ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে বাক্য থেকে কিভাবে নিরপেক্ষ ন্যায় সাজাবো এবং সেই নিরপেক্ষ ন্যায়কে ভেনচিত্রে প্রকাশ করে আমরা তার বৈধতা বিচার করব। এর পূর্বে আমাদের অনেকগুলো এর পর্ব আছে, যারা আগের পর্বগুলো ভিডিওগুলো দেখোনি তো সেই ক্লাসগুলো তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। চলো আমরা প্রথমেই প্রথম বাক্যটায় চলে যাই। কি দেয়া আছে? কিছু ভালো অভিনেতা শক্তিশালী নয়, সব পেশাদারী কুস্তিগিররাই শক্তিশালী। অতএব সব পেশাদারী কুস্তিগিররাই ভালো অভিনেতা। তো এটা আমরা প্রথমে কি করব? ন্যায় অনুমানে সাজাবো। প্রথমে দেখব এর মধ্যে সিদ্ধান্ত বাক্য কোনটা। দেখো, অতএব দেওয়া বাক্যটাই হবে কি? সিদ্ধান্ত। তাহলে সব পেশাদারী কুস্তিগিররাই ভালো অভিনেতা। সব পেশাদারী কুস্তিগির তার মানে সকল, তাহলে এটা এ বচন হবে। তাহলে লজিক্যাল ফর্ম হয়ে যাচ্ছে এ বচন। দেখো, সকল পেশাদার কুস্তিগির হয় ভালো অভিনেতা। ওকে, সকল পেশাদারী কুস্তিগির হয় ভালো অভিনেতা। তো আমরা প্রথমেই কি করব? এটা এসপি আইডেন্টিফাই করে দেব। এটা উদ্দেশ্যপদ আর এটা হলো বিদেহ পদ। এবার আমরা কি করব? কোন বাক্যটা নেব না, এস যে বাক্যটায় আছে। দেখো, সব পেশাদারী কুস্তিগির, এই যে পেশাদারী কুস্তিগির, তার মানে এই বাক্যটাকে দ্বিতীয় এলেপ করব। সব পেশাদারী কুস্তিগিররাই শক্তিশালী, তাহলে সব আছে আর বাক্যটা হচ্ছে সদর্থক, তাহলে এটাও কি বচন হবে? এ বচন হবে। সকল পেশাদারী কুস্তিগির হয় শক্তিশালী। শক্তিশালী ব্যক্তি। তাহলে পেশাদারী কুস্তিগির, এটা যেহেতু এখানে এস হয়েছে, এখানে এটা এস হবে। আর ও ভালো অভিনেতা যেহেতু পি হয়ে গেছে, তাহলে অবশ্যই এটা এম হবে। ঠিক আছে, হেতু পদ হবে। তাহলে এবার পড়ে রইল প্রথম বাক্য। এটা কি বলেছে? কিছু ভালো অভিনেতা শক্তিশালী নয়। তাহলে কিছু মানে কোনো কোনো, আর নয় আছে, তাহলে কোনো কোনো নয় থাকলে কি হয়? ও বচন হয়। তাহলে এটা হয়ে হবে ও বচন। কোনো কোনো ভালো অভিনেতা নয় শক্তিশালী ব্যক্তি। শক্তিশালী ব্যক্তি, তাহলে দেখো, ভালো অভিনেতা পি, শক্তিশালী ব্যক্তি এম। তাহলে এর যদি আমরা সংস্থান বার করি, সংস্থানটা দেখো, এম এর অবস্থানটা এইভাবে রয়েছে, এখানে এস পি অথবা এস পি, তাহলে এটা সেকেন্ড ফিগারে রয়েছে, দ্বিতীয় সংস্থান এটা। এরপরে আমরা ভেনচিত্রের রুলস অনুযায়ী এরপরে আমরা এর সাংকেতিক আকার বার করব। কি করব? সাংকেতিক আকার। এর সাংকেতিক আকার দেব কিভাবে?
আচ্ছা, এটার সিদ্ধান্তটা বসিও। ও বচনের সাংকেতিক আকার কোন কোন পি নয় এম। ওকে, এ বচনে সকল এস হয় এম, অতএব এ বচনে সকল এস হয় পি, এস হয় পি। তাহলে সাংকেতিক আকার প্রদান করা হলো। এখান থেকে আমরা কি করব, সাংকেতিক আকার দেওয়ার পরে পরবর্তী স্টেপ হচ্ছে বুলীয় লিপি। বুলীয় লিপিতে প্রকাশ করব, যেহেতু ভেন চিত্রে প্রকাশ করতে হবে। ও বচনের বুলীয় লিপি কি হয়, এস পি বার নট ইকুয়াল টু 0, তাহলে পি এম বার, কারণ এস পি বার হয় নট ইকুয়াল টু 0। এ বচনে কি হয়, এস এম বার সমান 0, অতএব এ বচন এস পি বার সমান 0। তাহলে বুলীয় লিপিতে প্রকাশ করা হয়ে গেল। এরপর কি করব, এরপরে রয়েছে ভেন চিত্র। একটা প্রসঙ্গ বিশ্ব নেব, প্রসঙ্গ বিশ্ব নিয়ে আমরা এসপিএম তিনটে সার্কেল অঙ্কন করব। এটা এস, এটা পি, এটা এম। ওকে, এবার আমাদের, আমি আগের ক্লাসগুলোতেও বলেছি যে আশ্রয় বাক্যের মধ্যে যেটা সামান্য বচন সেটাকে আগে অঙ্কন করতে হবে। দেখো, ও আর এর মধ্যে এ হলো সামান্য বচন, তাই এটাকে আগে অঙ্কন করব। এখানে কি বলেছে, এস এম বার, তাহলে এমটাকে বাদ দিয়ে এস, তাহলে এম এর সার্কেল কোনটা, এটা। তাহলে এমটাকে বাদ দিয়ে এস একদম এখান পর্যন্ত রয়েছে। ওকে, এরপরে দেখো ও, ওটা কি হবে, এমটাকে বাদ দিয়ে পি, তাহলে এম এর সার্কেল হচ্ছে এটা, তাহলে এই পুরো এমটাকে বাদ দিয়ে পি এই জায়গাটায়, এটা ক্রস চিহ্ন হবে। এরপর কি, আশ্রয় বাক্য তো আমাদের অঙ্কন করতে হয় না, আর সিদ্ধান্তটা দেখব যে অঙ্কনের জায়গা ফাঁকা আছে কি নেই। দেখো, পিটাকে বাদ দিয়ে এস, তাহলে পিটাকে এই যে বাদ দিয়ে এস, এই অংশটা দেখো ফাঁকা রয়েছে, পিটাকে বাদ দিয়ে এস, জায়গাটা এখানে কি ফাঁকা রয়েছে। তাহলে আশ্রয় বাক্যগুলো অঙ্কনের পর যদি সিদ্ধান্ত অঙ্কনের জায়গা ফাঁকা থাকে তাহলে যুক্তিটা হয় কি ইনভ্যালিড, তাহলে এটা অবৈধ যুক্তি। নিচে তো আমাদের লিখে দিতে হবে যে ভেন চিত্রের নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্য অঙ্কনের পর যদি সিদ্ধান্ত অঙ্কনের জায়গা ফাঁকা থাকে তাহলে যুক্তিটা হয় অবৈধ। তাহলে ভেন চিত্রের নিয়ম অনুযায়ী যুক্তিটা হয়ে গেল অবৈধ। এবার দেখো, আমরা যদি ন্যায়ের নিয়ম অনুযায়ী দেখি যে যুক্তিটায় দোষ হয়েছে কিনা, তাহলে দেখো প্রথমেই পরিমাণটা দেখো, পরিমাণটা যদি সামান্য হয় সিদ্ধান্ত, তাহলে সব আশ্রয় বাক্যগুলোকেই কি হতে হয়, সামান্য হতে হয়, কিন্তু এখানে সেটা হয়নি। ঠিক আছে, তাহলে বিশেষ আশ্রয় বাক্য জনিত একটা দোষ হয়েছে। আর একটা ক্ষেত্রে দেখো, যদি সিদ্ধান্তটা নয় হয় তাহলে যে কোনো একটা আশ্রয় বাক্যকে নয় হতে হয়, কিন্তু দেখো যে কোনো একটা আশ্রয় বাক্য নয় হয়েছে কিন্তু সিদ্ধান্তটা নয় হয়নি, উল্টো দিক থেকে। তাহলে আশ্রয় বাক্য নয় হলে সিদ্ধান্তটাও নয় হতে হয়, কিন্তু এখানে তা হয়নি, হয় হয়েছে। তাহলে নঅর্থক আশ্রয় বাক্য জনিত
একটা দোষ হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে ভেনচিত্রের নিয়ম অনুযায়ীও যুক্তিটি অবৈধ, আর ন্যায়ের নিয়ম অনুযায়ীও যুক্তিটি অবৈধ। তোমরা এসপি গুলোকেও এখানে চেক করে দেখতে পারো যে এসপিএম এদেরও কোনো দোষ আছে কিনা, এগুলোও চেক করে দেখতে পারো। তো এমনি তো দেখা গেল যেখানে ন্যায়ের নিয়ম অনুযায়ীও যুক্তিতে দোষ রয়েছে।